আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহর অশেষ রহমতে আজ আমরা এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব, যে হাদিস আমাদের ঈমান আছে কি নেই তার সীমারেখা নির্ধারণ করে দেয়। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নামাজ এবং ঈমানের সম্পর্ক। আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনার রাজুলি ওয়া বাইনার শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ও শিরক কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। সহিহ মুসলিম হাদিস ৮২ নম্বর। প্রিয় ভাই ও বোনেরা, হাদিসটি খুব ছোট, কিন্তু এর অর্থ খুব গভীর এবং ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন, নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি ঈমানের পরিচয়পত্র। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে নিজেকে ধীরে ধীরে শিরক ও কুফরের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। নামাজ কেন এত গুরুত্বপূর্ণ? নামাজের মধ্য দিয়ে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক তৈরি করা যায়। গুনাহ থেকে বাঁচার ঢাল হলো নামাজ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত। নামাজ ছেড়ে দিলে কি হয়? নামাজ ছেড়ে দিলে হৃদয় শক্ত হয়ে যায়, আল্লাহর ভয় চলে যায়, দোয়া কবুল হতে দেরি হয়, জীবনে অশান্তি নেমে আসে। নামাজ ত্যাগ করা কোনো ছোট গুনাহ নয়, এটি ঈমানের জন্য মারাত্মক হুমকি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে যদি আমরা নামাজকে বাঁচাই, তাহলে কিয়ামতের দিন নামাজই আমাদের বাঁচাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও সবার মধ্যে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে ভিডিও আপলোড করার পর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।